এই মুহূর্তে সচিবালয়ে আছেন সহকর্মী হাসান ওয়ালি, সরাসরি যাচ্ছে তার কাছে। ওয়ালি, আজকে দ্বিতীয় দিনের মতো সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সকাল থেকে কিন্তু এখন চতুর্থ নম্বর বৈঠকটি তিনি করছেন। খাল খনন এবং 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণের যে কর্মসূচি বিএনপির রয়েছে, সরকার গঠনের পরেই কিন্তু আসলে দ্বিতীয় দিনে কিন্তু সেই বিষয় নিয়ে আজকে আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এর আগে ফ্যামিলি কার্ড নিয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে 3 বাহিনী প্রধানদের সঙ্গে তিনি বৈঠক করেছেন এবং একেবারে সকালে ডিজিএফআই এবং এনএসএর মহাপরিচালকের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। আজকে রমজানের প্রথম দিন এবং একই সঙ্গে সপ্তাহের শেষ দিন, সব মিলে কিন্তু পুরো সচিবালয়ে প্রতিটি মন্ত্রণালয় কিন্তু আজকে কর্মমুখর। যে ইশতেহারগুলো নিয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে, সেসব ইশতেহারের প্রাথমিকভাবে কিন্তু আসলে যেসব কাজ করা দরকার সেসব নিয়ে কিন্তু আজকে আলোচনা হচ্ছে। ফ্যামিলি কার্ডে যেমনটি আসলে জানানো হয়েছে যে ঈদের আগেই যারা হতদরিদ্র অর্থাৎ প্রতিবন্ধী সহ যারা একেবারেই দরিদ্র সীমার নিচে বাস করছে তাদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেবে সরকার। সেই লক্ষ্যের কথা কিন্তু মন্ত্রীরা জানিয়েছেন আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে 3 সদস্যের একটি উপকমিটি গঠন করা হয়েছে। আগামী 3 দিনের মধ্যে যারা কত সংখ্যক মানুষের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছাবে, সেটির পরিমাণ, টাকার পরিমাণ কত হবে সেসব বিষয়ে জানানো হবে বলে আমাদেরকে জানানো হয়েছে। সমাজ কল্যাণ মন্ত্রী জেএম জাহিদ হোসেন সেটি জানিয়েছেন। একই সঙ্গে ফ্যামিলি কার্ড পাওয়ার ক্ষেত্রে যাতে করে কোনো ধরনের রাজনৈতিক বিবেচনা করা হবে না সেটি নিশ্চিত করবে সরকার, সেটি জানানো হয়েছে। এবং যেসব কার্ড সুবিধা এখন পর্যন্ত নাগরিকরা পান সেসব থাকবে। একই সঙ্গে সব ধরনের কার্ডের যে পরিমাণ টাকার অর্থ তার ডাবল অর্থাৎ ডাবলেরও বেশি পরিমাণ টাকা আসলে ফ্যামিলি কার্ড মাধ্যমে পাবেন, সেটি প্রাথমিকভাবে নিশ্চিত করা হয়েছে। এখন যে বৈঠকটি চলছে 2টায় শুরু হয়েছে, আর কিছুক্ষণ পর্যন্ত চলবে এই বৈঠকটি। সেটি বৃক্ষরোপণের ওপর এবং খাল খনন, যেটি এবারের নির্বাচনী ইশতেহারে বিএনপি অনেক বেশি গুরুত্ব সহকারে যেটি বলেছে। তারেক রহমান বিএনপি চেয়ারম্যান হিসেবে যখন সারা দেশ সফর করেছেন সেটি বলেছেন, সেটি নিয়ে কিন্তু আজকে বৈঠক হচ্ছে। অর্থাৎ দ্রুত সময়ের মধ্যে এই কার্যক্রম আসলে শুরু করবে। আমরা জানি যে রমজান মাসে 3:30 পর্যন্ত সরকারি অফিস অর্থাৎ সচিবালয় খোলা থাকবে। এর মধ্যেই কিন্তু আসলে সারা দিনব্যাপী কিন্তু এসব কর্মসূচি অর্থাৎ মিটিং বৈঠক সেটি কিন্তু চলছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এরপরেই আসলে সচিবালয় থেকে বের হবেন। সরাসরি যুক্ত ছিলাম সচিবালয়ে।